আবার বন্ধুরা ফিরে এসেছি। এবার দেখি কতটুকু কুলের আচার বাকি আছে। চলুন। এবার দেখুন কুলের আচার হচ্ছে। কুলের আচার এখন প্রায় শেষ পর্বের দিকে। যে বলছিলাম যে গুড়টা দেওয়ার পরে জল ছেড়েছে এবং ফুলগুলো সব টকবক করে ফুটছে। সব ফুলগুলো টকবক করে ফুটছে। কুলের আচারের একটা বিশেষত্ব হলো এই সময় আমি দু একটা কুলকে এরকম ফাটিয়ে ফাটিয়ে দেবো, তাহলে এর মধ্যে যে ওই লেই ব্যাপারটা থাকে না, ওটা বেরিয়ে পড়বে আর ওটা খুব সুন্দরভাবে মিক্স আপ হলে আচারের টেস্টটা একটা অন্য মাত্রা পায়। আমি দেখেছি বিভিন্ন জায়গায় কুলের আচার খেয়ে এটা হয়। আর এটা যত কমে আসবে এটা আরও বেশি টেস্টি হবে। এবার যে শুকনো মশলাটা আমি করেছিলাম তার কিছুটা আমি দিয়ে দিলাম। কি কি ছিল এর মধ্যে? লঙ্কা, ধনে, জিরে, মৌরি একটু রোস্ট করে নিয়ে শিলে পিষে নেওয়া। খুব ফাইন নয় কিন্তু, একটু কোর্স থাকবে যাতে মুখে পড়ে। দাও, একটু দিয়ে দাও, ছড়িয়ে দাও। আর না, হাতটা ছেড়ে না। আমার ছেলেও দিচ্ছে। এই ঝোলটা একটু মরবে, আবার খুব বেশি মরলে না এত চিটে হয়ে যাবে যে অসুবিধে হবে তখন শিশিতে ট্রান্সফার করতে বা খেতে। কারণ অনেকটাই বেশ গুড় গেছে এর মধ্যে। আমার রান্নার কোনো মাপ নেই, আমি ইনগ্রেডিয়েন্টস মোটামুটি আন্দাজেই দিই এবং আমি এটা মনে করি যে ওই 1 কাপ 2 কাপ 3 কাপ এগুলো মানুষের মনের মাপ। কতটা জিনিসের মিষ্টি, কতটা ঢাললে সেটা মিষ্টতা পাবে, সেটা হাতের আন্দাজে মোটামুটি মনে হয় হয়ে যায়। এটা কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে বসে যাবে। ভাজা মশলাটা যত বেশি পড়বে না তত খেতে টেস্টি হবে। এই যে ফুলে ফুলে উঠছে যে ফুলগুলো, সেগুলোকে এই খুন্তি কর্নার দিয়ে একটু প্রেস করে দিলে এগুলো কেটে যায়। আর কেটে গেলেই ওর ভেতর থেকে ভেতরে যেরকম ঝোলটা ঢুকবে আর ফুল থেকেও এই ব্যাপারটা বেরিয়ে আসবে, যেটা আচারের সঙ্গে মিক্স হলে আচারটা একটু অন্যরকম মাত্রা পাবে। মানে কুলের আচার মতোই খেতে হবে, একটা স্টিকি স্টিকি ব্যাপার আসবে। এবার ঝোলটা আস্তে আস্তে কমছে কুলের আচারে। এটা পুরোটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে হচ্ছে। আমি ছোট বার্নারটাই বসিয়েছি যাতে কিনা আগুনটা খুব জোরে না হয়।
নাহলে দুধটা যদি ক্যারামেলাইজ করে যায় হয়ে যায় তাহলে আর খুব তিটকুটে ভাব চলে আসবে। Now the ফুলের আচার is almost ready. এই যে এটা যখন ফেলবো এটা একটা রিবন লাইক কনসিস্টেন্সি হবে। এটা যে কোনো আচারের ক্ষেত্রেই মনে হয় টেস্ট করার সেরা উপায়। এই যে ফিতের মতো হয়ে পড়ছে তার মানে ইট ইজ অলমোস্ট রেডি। শেষ মুহূর্তে একদম শেষের দিকে আমি যে রোস্টেড মশলাটা করেছিলাম ওই সেটাকে আর একটু বেশি করে ছড়িয়ে দিলাম। মশলাটা উপরে দেওয়া এটা একটু বেশি হয়ে গেছে, পরে বুঝে আবার দিতে পারি। সো উই আর অলমোস্ট ডান। এবার আমি এবারে গ্যাসটা বন্ধ করব। হাত দেওয়া আছে না কিছু জিনিস মনে হয় করে দিতে লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কমেন্টস তো সবসময় চাই, বাট অ্যাগেইন সেইং যে এটা ভীষণ একটা র ভিডিও ছিল আমার, উইদাউট এনি প্রিপারেশন, মানে যেটুকু আমার বাবার রান্নাঘরের আলো সেটুকুই আলো। আমি কোনো মেকআপ করিনি, আমি মেকআপ করতে পারি না। আমার ছেলে ঘরে যেরকম ছিল জাস্ট বায়না করলো, এভরিথিং ওয়াজ রেডি, সো আই স্টার্টেড, আর হয়েও গেল। তো দেখুন এখনও মশলা ছড়িয়ে চলেছে। এবার এটা শেষ হলো, আমি একটা স্মেল পাচ্ছি এখানে, স্মেলটা সব কি পাচ্ছি, তো দ্য স্মেল সেজ দ্যাট ইট ইজ ডান। আর এবার আমি গ্যাসটাকে বন্ধ করলাম। চিমনিটা আমি এখনই অফ করবো না, এই গরম ভাবটা যতক্ষণ বেরোচ্ছে চিমনিটা চলবে। যে কোনো রান্নার ক্ষেত্রেই তাই করা উচিত মনে হয়, নাহলে একটা গরমায় গন্ধ ছড়িয়ে পড়ে। 1 মিনিট বাদে অফ করবো। এখনও আমি কন্টিনিউয়াসলি স্টার্ট করে চলেছি, তলাটা যেন বসে না যায়। যেহেতু গুড় দিয়ে তৈরি হয়েছে তো এর একটা টেন্ডেন্সি থাকবে সলিডিফাই করার। এবার আমি সো আমাদের ফুলের আচার রেডি, রেডি টু বি বটল। এবার ঠান্ডা হলে আমরা এটাকে হ্যাঁ ঠান্ডা হলে এবার বটলে ভরে দেবো।
আমাদের কুলের আচার রেডি। এটাকে বটলে ভরে সারা বছর ধরে খাবো আমরা। আগেও আমরা বানিয়েছি, কিন্তু ভাবিনি যে আমরা ভিডিও করব, কিন্তু এই প্রথম আমাদের এক্সপেরিয়েন্স যে আমরা ভিডিও করছি কুলের আচার বানিয়ে। সো প্লিজ লাইক, কমেন্ট and subscribe. Yes. Thank you. ভালো জানে। Thank you so much for watching.